বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের দাবিতে রাজপথে আন্দোলন করতে হতে পারে। অর্থাৎ তারা ভোটের দাবির জন্য আন্দোলনে যাবে। আমরা গত 15-16 বছর দেখেছি বিএনপি কি ধরনের আন্দোলন করেছে। প্রতিবারই তারা বলেছে ঈদের পরে আন্দোলন করবে, অথচ সেই ঈদ একের পর এক আসছে, কিন্তু তাদের আন্দোলন আর জনগণ দেখতে পায়নি। শেষ পর্যন্ত ছোট ছোট ছেলেরা, অর্থাৎ সাধারণ নাগরিকরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গত ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়াতে সমর্থ হন। কিন্তু বিএনপি কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কেন, তারা তাদের নয়াপল্টন অফিস থেকেই বের হতে পারেননি। তাহলে তারা কিভাবে ভোটের দাবি আদায়ের জন্য রাজপথে নামবেন সেটা ভবিষ্যতই বলে দিবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকারকে সঠিক পথে নিয়ে আসতে হবে, রাস্তায় আন্দোলন করতে হতে পারে। এই জন্য কিছু উদ্যোগ নেবে বিএনপি। একটা নির্বাচন আয়োজন করতে কি পরিমাণ সময় লাগে আমরা জানি। গত 40-43 বছর যাবতীয় এই প্রক্রিয়ায় আছি। তাই যেই তারিখে গণঅভ্যুত্থান হয়েছে সেই তারিখ নির্বাচন দিয়ে আরেকটা ইতিহাস তৈরি করুন। অর্থাৎ 5ই আগস্ট তারা নির্বাচন চায়। এটা মামার বাড়ি মুয়া নাকি যে চাইলে কি নির্বাচন দিবে। আবার আমরা কি আরেকটা হাসিনা সরকারের মতো একটা বিএনপি সরকারকে আমরা ভোট দিব প্রয়োজনে সংস্কার না করে? এটা জনগণ কখনোই মানবে না, এবং জনগণ সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পক্ষেই আছেন। সেই তারিখে নির্বাচন তিনি ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনী আনার কথা ছিল, কিন্তু সেখান থেকে সরকার সরে গেল। এখন যদি কোনো উপদেষ্টা বলেন যে আমরা আওয়ামী লীগের বিচার চাই, তো বিচার চাওয়ার বিষয়ে আপনারা কিছু করলেন না কেন? বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা বিচ্ছিন্নভাবে কথা বলছি। কালকেও দেখলাম যে আওয়ামী লীগ এদেশে নির্বাচন করতে পারবে না, করতে দেওয়া হবে না, নিষিদ্ধ করা হবে। এ বিষয়ে আমরা পরিষ্কার বলছি, এটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। যেই দল ফ্যাসিবাদী চরিত্রে দেশে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য যে দল দায়ী, যে দলের নির্ধারিত সরকার দায়ী, শেখ হাসিনা অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রিত্ব করেছেন, তার সিদ্ধান্তে, আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তে এই দেশে গণহত্যা সংগঠিত হয়েছে। সুতরাং ব্যক্তির সঙ্গে সেই সংগঠনের বিচার করতে হবে। তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার আমরা দাবি করছি, এদেশের জনগণ দাবি করছে। ফ্যাসিবাদী শক্তি, গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী আওয়ামী লীগ সরকারের বিচার এই দেশের মাটিতে হওয়া উচিত। এ সময় সংগঠনের মৌলিক সংশোধনের বিষয়ে তুলে ধরে স্বাধীনতার সঙ্গে অন্য কিছু সমকক্ষ করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আমরাও সংস্কার চাই, তবে স্বল্পমেয়াদী জরুরি সংস্কারমূলক নির্ধারণ করতে হবে। সেজন্য জুলাই-আগস্ট যৌক্তিক সময়, অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যে তারা নির্বাচন চায়। আমরা ভবিষ্যতে দেখব যে কি হয়, বর্তমান সরকার তাদের দাবি মানে কিনা।